আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে বাংলা প্রথম পত্রের গল্প অংশের যে অপরিচিতা গল্পটা আছে, তো সেই গল্পটা আমি নোট করা আছে, তো সেটার যে মূল লাইনগুলো ওগুলোই আমি তুলে ধরবো। তো এগুলোর বাইরে আসলে এমসিকিউ আসবে না। তো আমরা অনেকেই মূল গল্পটা পড়ি, পড়ার পরে আবার ভুলে যাই বা অনেক নোট করি না। তাদের উদ্দেশ্যে হচ্ছে আমি এই নোটটা তৈরি করছি। তো শুরু করা যাক। এটা করলে আসলে অপরিচিত গল্প পুরো সিকিউ এবং এমসিকিউ দুইটা কাভার হবে ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে অপরিচিত গল্প না, অপরিচিতা অপরিচিত গল্প। লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম হচ্ছে 7ই মে 1861 খ্রিস্টাব্দ বা 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে। তারপর হচ্ছে জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। জন্মস্থান কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে পিরালি বংশের। পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী, দাদার নাম দ্বারকনাথ ঠাকুর, ছদ্মনাম ভানুসিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ। গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালে। ইংরেজি অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। উইলিয়াম উইলিয়াম বাটলার ইয়েটস এটার ভূমিকা লিখে দেন। নাম নাম রাখেন সং অফারিংস। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। ঠিক আছে। সম্পাদিত পত্রিকা সাধনা 1891। প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে হিন্দুর মেলার উপহার। প্রথম প্রকাশিত কবিতা হিন্দুর মেলার উপহার। প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে বনফুল। প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরিনী হাট। প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে ভিখারিনী। প্রথম প্রকাশিত নাটক হচ্ছে বালিকী প্রতিভা। শ্রেষ্ঠ কাব্য সংকলন সঞ্চয়িতা। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। জালিয়ানওয়ালাবাগে ইংরেজদের বর্বরতার প্রতিবাদে 1919 সালে নাইট উপাধি ত্যাগ করেন। 1919 সালে নাইট উপাধি ত্যাগ করেন। রবীন্দ্রনাথ নামকরণ করে যেতে পারেননি শেষ লেখা গ্রন্থটি। তার শেষ লেখা গ্রন্থটির নামকরণ করে যেতে পারেনি। আচ্ছা, এখন হচ্ছে আমরা কবিতার যে মূল অংশ সেটাই চলে যাব। তো প্রথমে লেখা আছে নিতান্ত ভালো মানুষ অনুপমের শ্বশুর, মানে শম্ভুনাথ বাবুর কথা বলা হয়েছে। ভেতরে মা আর বাহিরে মামা। অনুপমের হচ্ছে গার্জিয়ান, হ্যাঁ এটা বোঝাইছে যে অনুপমের ভেতরে ভেতরে মা আর বাহিরে মামা। বিনু দাদার কথা অত্যন্ত আর্ট, এমসিকিউর জন্য যে নিজের কার কথা অত্যন্ত আর্ট। বিনু দাদার কথা অত্যন্ত আর্ট। শম্ভুনাথ বাবু অত্যন্ত নির্জীব। নির্জীবকে শম্ভুনাথ বাবু অত্যন্ত নির্জীব। মামা হরিশকে পেলে ছাড়তে চায় না। মামা কাকে পেলে ছাড়তে চায় না? হরিশকে। সোমনাথ বাবু গাড়ি তুলে দিতে মামা সোমনাথ বাবু, এই যে এখানে কি বলছে, শম্ভুনাথ বাবুকে গাড়ি তুলে দিতে মামা গেলেন না। এটা হচ্ছে একটা অহংকার দেখা গেছে। যাই হোক, মনে রাখো তোমরা। সরস রচনার গুণ আছে হরিশের। সরস রচনার গুণ কার আছে? সরস রচনার গুণ আছে হচ্ছে হরিশের। কল্যাণী কানপুরের স্টেশনের নামে। কল্যাণী কোথায় নামে? কল্যাণী কানপুরের স্টেশনের নামে। তারপর হচ্ছে অনুপম তার ইতিহাস লিখতে চেয়েছে ছোট করে। পণ্ডিত মশাই অনুপমকে বলতেন মাকাল ফল। এই যেটা। অনুপমের বন্ধুর নাম হরিশ। গল্পের উল্লেখিত দ্বীপ হলো আন্দামান দ্বীপ। অনুপমের ভাগ্যের প্রজাপতির সঙ্গে পঞ্চশরের বিরোধ নাই। অনুপমের মতে অনুপম সৎপাত্র কন্যার পিতা তা স্বীকার করবেন। তারপর হচ্ছে তামাক খায় না বলে অনুপম নিজেকে নিয়ে গর্ব করেন। মামা গরিব ঘরের মেয়ে পছন্দ করেন। হরিশ কানপুরে কাজ করত। ইয়ারিং আনা হয়েছে বিলাত থেকে। বিনুদা চমৎকারকে বলেন চলনসই। আসর জমাইতে অদিত হরিশ। কল্যাণীকে আশীর্বাদ করতে যায় বিনুদা। তাহার বিনয়টা অজস্র সমুনাথের। অজস্র নয়, কার? সমুনাথের। তারপর হচ্ছে বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে, উক্তিটি সমুনাথের। এই যে অনুপম আমাকে ভাগ্য দেবতা বলেছেন। সরি, অনুপম মামাকে
মামাকে ভাগ্য দেবতা বলেছেন, যে অনুপমের ভাগ্য দেবতাকে তার মামা। মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী মাতৃভূমি বুঝিয়েছেন, মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী মাতৃভূমি বুঝিয়েছেন। গজাননের মায়ের নাম অন্নপূর্ণা, গজাননের মায়ের নাম কি? অন্নপূর্ণা। তারপর হচ্ছে আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, উক্তিটি বিয়ে সম্পর্কে বলা হয়েছে। তারপর হচ্ছে দেখা হয়, আচ্ছা আমি যেগুলো পড়ি তুমি তার নিচে লাইনগুলো খালি একটু দেখবা, হ্যাঁ এগুলো একটু দেখবা। দেখা হয় সেই কণ্ঠ শুনি যখন সুবিধা পাই, কিছু তার কাজ করিয়া দেই, আর মন বলে এই তো জায়গা পাইয়াছি, ভাবনাটি কার? অনুপমের। আচ্ছা, ওহে মেয়ে যদি বলো একটি একটি খাসা মেয়ে আছে, উক্তিটি হরিশের কল্যাণী সম্পর্কে। তারপর হচ্ছে ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে, ইয়ারিং সম্পর্কে শেখার উক্তি। তারপর হচ্ছে মৃত্যুতে তিনি হাত ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ, উক্তিটি অনুপমের তার বাবা সম্পর্কে। এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই, কল্যাণী সম্পর্কে অনুপমের মায়ের উপলব্ধি। এ মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় নাই। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। অনুপমের বাবা উকিল, ছুটিতে হরিশ এসেছে কলকাতায়, মেয়ের বয়স 15 শুনে মামার মন ভার হলো। বিশেষ কাজে মামা একবার কন্নগর গিয়েছিলেন, বিশেষ কাজে মামা একবার কন্নগর গিয়েছিলেন। সোমনাথের চেহারা চোখের পড়ার মতো। সোমনাথ বাবুর সোমনাথ বাবুর স্থিতহার্য বন্ধুটি পেশায় উকিল, বিয়ে করবে না পণ করেছে কল্যাণী। তারপর হচ্ছে কল্যাণীর বাবা পেশায় ডাক্তার, অনুপমের আসল অভিভাবক তার মামা। তারপর হচ্ছে মামা সর্বদা নিজেকে চালাক মনে করেন। তারপর হচ্ছে কি গল্পে রসিক মানুষ হচ্ছে হরিশ। তারপর হচ্ছে গল্পের বিশেষ দিক নারীর ব্যক্তিত্বের জাগরণ। তারপর হচ্ছে অনুপমের শিক্ষাগত যোগ্যতা এম এ পাস। অনুপমের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এম এ পাস। অনুপমের পিস্তুত ভাই বিনু, অনুপমের পিস্তুত ভাইয়ের নাম কি? এটা হচ্ছে বিনু। সংখ্যাবাচক তথ্য। অনুপমের বর্তমান বয়স 27। বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23। বিয়ের সময় কল্যাণীর বয়স ছিল 15। ট্রেনে কল্যাণীর বয়স ছিল 2 থেকে 3, ট্রেনে কল্যাণীর সাথে মেয়ে ছিল কয়টি? 2 থেকে 3টি মেয়ে ছিল। কল্যাণীর বর্তমান বয়স কত? 19। অনুপমের চেয়ে মামা বড় ছিলেন 6 বছরের। বিয়ের সময় বর কনের বয়সের ব্যবধান 8। মামার বর্তমান বয়স 33, সোমনাথের বর্তমান বয়স 40। সোমনাথ অনুপমকে দেখে বিয়ের 3 দিন আগে। সোমনাথ অনুপমকে দেখে বিয়ের 3 দিন আগে। সোমনাথ অনুপমকে দেখে বিয়ের 3 দিন আগে। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ সংখ্যাবাচকগুলো পড়লাম, এখন গুরুত্বপূর্ণ উক্তি পড়ব। ঠাট্টা করিতেছেন নাকি? উক্তিটি হচ্ছে মামার। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, কল্যাণীর বাবার দেওয়া গহনা। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল, উক্তিটি কল্যাণী সম্পর্কে। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল, উক্তিটি কল্যাণী সম্পর্কে। কাল যে 4 পোয়া হইয়া আসিয়াছে, উক্তিটি বিয়ে ভাঙার সম্পর্কে। বিবাহ সম্বন্ধে তাহার বিশেষ মত ছিল, উক্তিটি মামার সম্পর্কে সম্পর্কিত। মন্দ নয় হে, খাঁটি সোনা বটে, বিনু দাদার উক্তি ছিল কল্যাণী সম্পর্কে। আচ্ছা, সেই ইতিহাসটুকু আকার ছোট অনুপমের জীবনের ইতিহাস। অনুপম এখানে কি করিবে? ও সভায় গিয়া বসুক, উক্তিটি মামার। তলায় সামান্য কিছু আছে, শম্ভুবাবু
বৈশ্বিক সম্পত্তির আহ, আহ, যত সামান্য এখনো আছে, মানে কিছু একটা আছে, তলায় সামান্য কিছু একটা আছে, সামান্য পরিমাণে যে অর্থ আছে সেটার কথা বলা হয়েছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ, এটা দেখো, রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী পালন হয় 2011 সালে। রবীন্দ্রনাথ ছোট গল্প রচনার স্বর্ণযুগ কুষ্টিয়ার শিলাইদহে। এটা হচ্ছে শান্তিনিকেতন, শান্তিনিকেতন অবস্থিত বীরভূমের বলপুরে। রবীন্দ্রনাথ নজরুলকে কে উৎসর্গ করেন বসন্ত নাটক। নজরুল রবীন্দ্রনাথ থেকে উৎসর্গ করেন সঞ্চিতা। রবীন্দ্রনাথ নেতাজি সুভাষকে উৎসর্গ করেন তাসের দেশ। রবীন্দ্রনাথ শরৎচন্দ্রকে উপহার দেন কালের যাত্রা। এগুলো মনে রাখতে হবে। তো হচ্ছে প্রথম কবিতা লেখেন 8 বছরের বয়সে। অঙ্কিত চিত্রকলার সংখ্যা 2000-এর বেশি। ডিলিট ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1913, আর ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 1936, আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হচ্ছে 1940। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 1940। এগুলো আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে আছে তোমার যে আহ, উপন্যাস। উপন্যাস চোখের বালি গোড়া ঘরে বাইরে শেষের কবিতা মালঞ্চ। এবার হচ্ছে নাটক। রাজা ডাকঘর, রক্তকরবী, মুক্তধারা, তাসের দেশ, চিরকুমার সভা। মৃত্যু হচ্ছে 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, বা 22 শ্রাবণ 1348। তারপরে হচ্ছে যাবে হচ্ছে রচনা উৎস। এই যে এখানে দেখো, রচনা উৎস। তো এখানে কি বলছে, প্রথম প্রকাশিত হয় হচ্ছে সবুজ পত্র পত্রিকায়। তারপর হচ্ছে 1321 বঙ্গাব্দে কার্তিক সংখ্যায় প্রকাশিত হয় হচ্ছে 1321 বঙ্গাব্দে। প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সপ্তক, পরে গল্পগুচ্ছে, তৃতীয় খণ্ডে। গল্পটি আহ, গল্পটি উভয় গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। তার হচ্ছে দৃষ্টি ভাঙা যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ। এটা একটাই। যাই হোক, আর এখন হচ্ছে এগুলো পড়তে হবে। সোমনাথের বন্ধু না থাকলে বিবাহ গোড়াতেই নষ্ট হতো। এটা মনে রাখতে হবে। রেলের কামরার 2টি বেঞ্চ রিজার্ভ করা ইংরেজ জেনারেল সাহেবের। কল্যাণীর যাত্রী ছিল সেকেন্ড ক্লাসের, অনুপম যাত্রী ছিল ফার্স্ট ক্লাসের। অনুপম নিজের চোখে পাত্রী দেখার কথা বলতে পারলেন না, সাহস নেই। স্টেশনে কল্যাণীকে নিতে এসেছিল হিন্দুস্থানি চাকর। তারপর হচ্ছে কল্যাণীর নাম শুনে চমকে উঠল অনুপম ও তার মা। সোমনাথের সোমনাথ বাবু করেন বংশ মর্যাদার রক্ষায় পশ্চিমে বাস করেন। মামার সঙ্গে মা পাত্রীদের দুরবস্থার কথা ভেবে একযোগে হাসলেন। মামা অনুপমকে সব সংসারের গর্বের সামগ্রী, আশ্চর্য পাকা লোক বলে। অযত্নে ঝাড়গুলো কি আপনার কর্তব্যের বরাদ্দ। যাই হোক, বরাদ্দ দিয়েছিল আকাশের তারার উপর। সরি, আর একটু অভ্রের ঝাড়গুলো আপনার কর্তব্যের বরাত দিয়েছিল আকাশের তারা মতো।
উপারি পাওনা ব্যবহৃত হয়েছে লজ্জার অর্থে। লজ্জার অর্থে ব্যবহৃত হয়েছে উপরি পাওনা। তারপর হচ্ছে বিবাহ বাড়িতে প্রবেশ করে মামা খুশি হয়নি। অনুপমের প্রস্তুতি হয়েছে অত্যন্ত পুরের শাসনের চলার মতো। একটা পৃষ্ঠা আছে, হ্যাঁ একটা পৃষ্ঠা আছে, সরি একটা পৃষ্ঠা আছে, এটা পড়লে শেষ। গুরুত্বপূর্ণ তথ্য, প্রথমটা দেখো। গল্পের নায়িকা কল্যাণী বুদ্ধিমতী, মেধাবী, শিক্ষিত। এককালে সোমনাথের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘরা ছিল। বিনুদার রুচি ও দক্ষতার উপর অনুপমের 16 আনা ষোলো আনা আস্থা রয়েছে। অনুপম নিজেকে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইরূপে কল্পনা করেছেন। সোমনাথ বাবুর ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছে নেই। ভারতের গোয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী ফল্গু। গল্পের বলিষ্ঠ ব্যক্তির অধিকারী কল্যাণী। বাপের বড় আদরের মেয়ে কল্যাণী। মামা প্রতিজ্ঞা করেছেন কারো কাছে ঠকবেন না। অনুপমের বিয়ে ভেঙে যায় মামার হীন ব্যবহারের কারণে। মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুর এসেছেন কল্যাণীর সাথে দেখা করতে। বিয়ের আসর থেকে বরযাত্রীর প্রস্থানকে অনুপম দক্ষ যজ্ঞের সাথে তুলনা করেন। বিয়ের আসরে মামা অনুপমকে সামনে অবস্থান করে মূর্তিমতী মাতৃজ্ঞা রূপে। তারপর হচ্ছে অনুপমের কাছে টিকিট ছিল ফার্স্ট ক্লাসের। পরীক্ষা করার জন্য স্যাকরা নিয়েছিলেন মকর মুখা বালা। তারপর হচ্ছে অনুপমের মামা গুড়গুড়ির পরিবর্তে ব্যবহার করতে চান বাধা হুকা। তারপর হচ্ছে গল্পের উল্লেখ আছে শিমুল, বকুল, রজনীগন্ধা ফুল। বাগধারা এসপার ওসপার ধনুক ভাঙা পণ উপরি পাওনা। তারপর হচ্ছে হাবড়ার পুল কোলে কোলে মানুষ, এগুলো হচ্ছে বাগধারা। ঠিক আছে, ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।